হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ রবিবার প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। ছোট থেকে মা ঠাকুমার মুখে একটা কথা প্রায়ই শুনতাম। যখনই সংসারে কোনো কারণবশত হতাশা আসত, চলতো আর্থিক টানাটানি, তখন মা ঠাম্মার কাছে শুনতাম একে অপরকে ভরসা দিয়ে বলছে, তুমি ভাবছ মিছে, চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনা ভাবছেন যিনি, ভাবো তুমি তাকে। আর অদ্ভুতভাবে ধীরে ধীরে সেই অভাব অনটন কেটেও যেত। যতই দুঃসময় আসুক না কেন, আমার বাবাকে কিন্তু কোনোদিন ভেঙে পড়তে দেখিনি। প্রত্যহ গীতা পাঠ করে বাড়ি থেকে বার হতেন কর্মস্থলে। যাক, এত হলো তো গেল নিজের কথা। আজ তেমনই দুটো গল্প তোমাদের সামনে তুলে ধরব। বৃন্দাবনের বাঁকে বিহারীজির কিভাবে এক পিতার জায়গায় নিজে উপস্থিত থেকে পিতার দায়িত্ব পালন করলেন, আপন ভক্তের মান রক্ষা করলেন, আবার অন্যদিকে এক অসুস্থ বালকের অসহায় মা ঈশ্বরের উপর বিশ্বাস কিভাবে জয়ী হলো। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। বহুকাল আগের ঘটনা এটি। বৃন্দাবনে একজন বৃদ্ধ থাকতেন, নাম মুরারি শেঠ, যিনি বাঁকে বিহারীজির পরম ভক্ত ছিলেন। বাঁকে বিহারীজির মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করা, মন্দিরের নানাবিধ কাজ করা স্বইচ্ছায় করতেন এবং আনন্দের সঙ্গে করতেন। মুখে সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলতেন, তো কখনো রাধে রাধে। তিনি মনে করতেন প্রভু তার সাথে সর্বদাই আছেন, তাই তার কোনো কিছুতেই ভয় নেই, চিন্তা নেই। তিনি সব সময় আনন্দেই থাকতেন। মন্দিরের প্রধান পুরোহিত ওনার অমন ভক্তি, অমন দায়িত্ব জ্ঞান দেখে এতই প্রসন্ন হলেন যে ভান্ডারার দায়িত্ব দিয়ে বসলেন। সামনের মাসে ভান্ডারার দিনক্ষণ ঠিক হলো, কিন্তু অদ্ভুতভাবে সেই দিন শেঠজির একমাত্র কন্যার বিবাহ স্থির হলো। শেঠজি ভীষণই দুবিধ সমস্যার মধ্যে পড়লেন। একদিকে ভান্ডারার বিশাল বড় দায়িত্ব, সমস্ত ভক্তদের দায়িত্ব নিয়ে ভোজন করানো, ভক্ত সমাগমে মন্দির প্রাঙ্গণকে সঠিকভাবে পরিচালনার নির্দেশ দান, সে এলাহি ব্যাপার। আবার অন্যদিকে কন্যাদায়গ্রস্ত পিতার দায়িত্ব, কন্যা সম্প্রদান থেকে শুরু করে সমস্তটা ওনাকেই দেখতে হবে। এবার তিনি ভাবলেন তার স্ত্রীকে সবটা জানানো উচিত। স্ত্রীকে বলা মাত্রই তিনি বলে উঠলেন, মেয়ের বিয়ে তো বারবার হবে না, আর তুমি বাবা হয়ে সেদিন না থাকলে পাত্রপক্ষই বা কি ভাববে? না, তোমার ভান্ডারায় যাওয়া হবে না। তুমি পুরোহিত ঠাকুরকে বলে দাও এই দায়িত্ব অন্য কাউকে যেন দেন। কিন্তু শেঠজি তো অন্তর থেকে চান বাঁকে বিহারীজির সেবা করতে, অন্তর থেকে চান ভান্ডারায় যেতে। আবার মেয়ের বিবাহকেও তো অবহেলা করতে পারবেন না। তিনি এক মনে বাঁকে বিহারীজিকে স্মরণ করতে থাকেন। দেখতে দেখতে সেই দিনও চলে আসে। আগের দিন থেকে শেঠজির বাড়িতে আত্মীয় কুটুম সব চলে আসেন
বিয়েবাড়ি জমজমাট হয়ে ওঠে। এদিকে ভোর হতে না হতেই শেঠজি আস্তে আস্তে বাঁকে বিহারীজির মন্দিরে চলে যান, সবটা তার উপর, তার বিশ্বাসের উপর ভর করে। সময় বয়ে যায়, ভান্ডারার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাপ্ত হয়। অনেকটা রাত হয়ে আসে। শেঠজি এবার ধীরে ধীরে বাড়ির পথে রওনা হন। বাড়ি ফিরে দেখেন অনেক আত্মীয় কুটুম চলে গেছেন, মেয়ে শ্বশুরালয়ে চলে গেছে, বাড়ির পরিবেশ শান্ত। তাকে দেখে স্ত্রী বলে ওঠেন, সকাল থেকে তোমার যা খাটাখাটনি গেল, একটু বসো, শরবত করে আনি। শেঠজি তো পুরো অবাক হয়ে ভাবে, এ কি রে বাবা, আমার স্ত্রী আমার উপর রাগ না করে শরবত খাওয়াচ্ছে, কি ব্যাপার? শেঠজিটাই আর কথা বাড়ায় না, কিছু খেয়ে শুয়ে পড়েন। এর বেশ কিছুদিন পর মেয়ের বিয়ের অ্যালবাম আসে। শেঠজি ভাবেন, তিনি নিজে তো মেয়ের বিয়ের সময় থাকতে পারেননি, তাই ছবিগুলো দেখে একটু মন ভরিয়ে নেবেন। তিনি অ্যালবামের ফটোগুলি দেখেই চমকে ওঠেন। নিজের চোখে যেন বিশ্বাস করাতেই পারছেন না। এ কি দেখছেন তিনি? যেখানে যেখানে কন্যার পিতার প্রয়োজন, প্রতিটি জায়গায় উনি উপস্থিত রয়েছেন। কন্যা সম্প্রদান থেকে শুরু করে কন্যাকে শ্বশুরালয়ে রওনা করে দেওয়া পর্যন্ত তিনি উপস্থিত ছবিগুলিতে। তার দু চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরে পড়ে। আর নিজেকে ধরে রাখতে না পেরে ছুটে চলে যান বাঁকে বিহারীজির মন্দিরে। তার উদ্দেশ্যে বলেন, প্রভু, আমি ভান্ডারার তোমার সেবা করতে নিয়োজিত ছিলাম, আর এদিকে তুমি আমার দায়িত্ব পালনে নিয়োজিত ছিলে ঠাকুর। এ কেমন লীলা তোমার লীলাধর, কেমন লীলা! সত্যই আমরা মিছেই নানা ভাবনায় ভাবিত থাকি, ভুলে যাই আমাদের ভাবনা ভাববার মালিক তো একজনই আছেন, আমাদের ঠাকুর, আমাদের ঈশ্বর। তাই নানা ভাবনায় ভাবিত থেকে সময় নষ্ট না করে তাকে ভাবি, অন্তর হতে ভাবি, তবেই সব সমস্যার সমাধান হবে। আরও একটি গল্প, যা এক অসহায় অসুস্থ বালকের মায়ের ঈশ্বরের উপর বিশ্বাস ও ভক্তি জয় হলো কিভাবে। একজন স্বনামধন্য ডাক্তার এস.কে. ব্যানার্জি, নাম করা নিউরোসার্জন, যার কাছে দেখাতে হলে 1-1.5 মাস আগে থেকে নাম লেখাতে হয়। ডাক্তারের ফিজও অনেকটা। অত বড় মাপের একজন ডাক্তার নিম্ন মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে। শোনা যায় মানুষ হিসাবে উনি খুবই ভালো। একদিন ডাক্তারবাবুর একটা কনফারেন্স ছিল, যেখানে ওনাকে পুরস্কৃত করা হবে। সে বিশাল আয়োজন, বেস্ট ডক্টর অ্যাওয়ার্ড পাবেন উনি, কারণ এই কয়েক মাসে বেশ জটিল জটিল অস্ত্রোপচারে সফলতা অর্জন করেছেন তিনি, যা ওনার পক্ষেই সম্ভব। সবাই ওনাকে ভগবানের আর এক রূপ বলে ভাবেন, কিন্তু এত নামি ডাক্তারের কাছে পৌঁছানো তো আর যে সে ব্যাপার নয়। তা যাক, সেসব কথা। এরকমই একদিন কনফারেন্সের উদ্দেশ্যে তিনি রওনা হলেন। বেশ অনেকটা রাস্তা, তাই ভোর ভোর উনি বের হয়েছিলেন। অনুষ্ঠান বিকেলে শুরু হবে, তাই তার আগে ওনাকে পৌঁছাতে হবে, যেহেতু ওনাকে কেন্দ্র করে অ্যাওয়ার্ড ফাংশনের ব্যবস্থাও করা হয়েছে। সে অনেকটা আসার পর হঠাৎই আবহাওয়া খারাপ হতে শুরু করে। হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তখন প্রায় বিকেল হয়ে এসেছে। দূর থেকে ড্রাইভার দেখে সারি সারি গাড়ির লাইন ধরে দাঁড়িয়ে পড়েছে। ডাক্তারবাবু বলেন, এ কি ব্যাপার, জিজ্ঞাসা করো। জানা যায় রাস্তার উপর বিশাল আকৃতির গাছ ভেঙে পড়েছে, তা কেটে কেটে সরাতে অনেক সময় লাগবে।
এবার তো দেরি হয়ে যাবে। ডাক্তারবাবু ড্রাইভারকে বলেন, কি হবে এবার? ড্রাইভার বলে, আপনি চিন্তা করবেন না স্যার, আমার শর্টকাট একটা রাস্তা জানা আছে। তবে রাস্তাটি নির্জন হলেও মেঠো পথ, একটা গ্রামের মধ্য দিয়ে গিয়ে বড় রাস্তায় ওঠা যাবে। সেখান থেকে একটু গেলেই আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাব। ডাক্তারবাবু বলেন, তাহলে আর দেরি করো না, চলো তবে, ওই মেঠো পথ ধরেই চলো। গাড়ি ঘুরিয়ে ডাক্তারবাবুর গাড়ি এগিয়ে যেতে থাকে। একটি ছোট গ্রাম, কত গাছগাছালি, মেঠো পথের উপর দিয়ে দামি গাড়ি ছুটে চলেছে। হঠাৎ করেই দুম করে একটা শব্দ, যা, সামনের চাকাটি পাংচার হয়ে গেল। ডাক্তারবাবু ড্রাইভারকে বলেন, এ তো মহা মুশকিল, নাও টায়ার পাল্টাও এবার। আমি ওই সামনের পোড়ো বাড়িটার দালানটায় দাঁড়াচ্ছি, গাড়ির মধ্যে বসে থেকেই বা কি করব এতক্ষণ। এই বলে ডাক্তারবাবু একটি জীর্ণ শীর্ণ বাড়ির সামনের দালানে দাঁড়ান। দেখেন বাড়ির ভিতরটায় কত রকমের গাছ লাগানো আর কত রকমের ফুল ফুটে আছে। বেশ সুন্দর গ্রাম্য পরিবেশ। শহুরে ডাক্তারবাবুর বেশ ভালোই লাগতে শুরু করে এমন পরিবেশ। হঠাৎই তিনি বাড়ির মধ্যে থেকে একটা গোঙানির শব্দ শুনতে পান, যেন কেউ বেশ কষ্ট পাচ্ছে। কৌতূহলবশত তিনি ভিতরে ঢুকে যান আর জিজ্ঞাসা করেন, কেউ আছেন ভিতরে? ভিতর থেকে এক নারী কণ্ঠ বলে ওঠে, কে? আগে আমি, এই বৃষ্টিতে আটকে পড়েছি। তার কথা শেষ হতে না হতেই একজন ভদ্রমহিলা বেরিয়ে আসেন, বলেন, তা বাইরে দাঁড়িয়ে আছেন কেন বাবু? ভিতরে এসে দাঁড়ান, ভিজে যাবেন তো। ডাক্তারবাবু বলেন, না, ভিতর থেকে কেমন একটা শব্দ ভেসে আসছে, যেন মনে হচ্ছে কেউ খুব কষ্ট পাচ্ছে। কেউ কি বিপদে পড়েছে? তখন মহিলাটি ডুকরে কেঁদে ওঠেন, বলেন, হ্যাঁ বাবু, আমার ছেলে মানিক আজ 2-3 মাস হয়ে গেল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। মাথায় টিউমার হয়েছে, তা আবার এমন অবস্থায় আছে অস্ত্রোপচার করাও কঠিন। তাই যন্ত্রণায় মাঝে মাঝে চিৎকার করে, গোঙায়। আর আমি অসহায় মায়ের মতন নীরব চক্ষে ছেলেটিকে কষ্ট পেতে দেখি আর ঈশ্বরকে ডাকতে থাকি, বাপ মরা ছেলেটি ছাড়া আমার আর কেউ নেই বাবু। তাও ভাগ্যের কি পরিহাস দেখুন, ঈশ্বর তাকেও কেড়ে নিতে চাইছে। এই বলে রাধা কৃষ্ণের ফটোর সামনে অভিমান করে ক্ষোভ ভরে এক হতাশাগ্রস্ত কণ্ঠে মহিলাটি যেন নালিশ জানাতে থাকে। এতক্ষণে ডাক্তারবাবু ওনার বাইরের ঘরে ঢুকে পড়েছেন ও ছেলেটিকে ভালো করে পর্যবেক্ষণ করছেন। বছর 14-15 বয়স হবে। সত্যি ভীষণ কষ্ট পাচ্ছে ছেলেটি। ডাক্তারবাবু জিজ্ঞাসা করেন, ডাক্তার দেখিয়েছেন? মহিলাটি বলে ওঠেন, হ্যাঁ বাবু, অনেক ডাক্তারই দেখিয়েছি। আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত পরিবারে যেটুকু সাধ্য আর কি। তবে হ্যাঁ, সব ডাক্তারবাবুই একই কথা বলেছেন, যদি স্বনামধন্য ডাক্তার এস.কে. ব্যানার্জিকে দিয়ে অস্ত্রোপচার করানো যায় তাহলে আশা আছে। কিন্তু ওনাকে পাওয়ার ভগবানকে পাওয়া প্রায় সমান। শুনেছি ওনার কাছে পৌঁছাতে গেলে 1-2 মাস আগে থেকে নাম লেখাতে হবে। সে আমাদের মতন মানুষের ধরা ছোঁয়ার বাইরে বাবু। তাই আমার ওই রাধাকৃষ্ণই ভরসা। এতক্ষণে বাইরে বৃষ্টি ঝড় থেমে গেছে। এবার ডাক্তারবাবু মহিলাটিকে মা সম্বোধন করে বলেন, মা, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন, তাই তো আমার যাওয়ার রাস্তা পরিবর্তন করালেন, তাই তো আমার গাড়ির টায়ার তোমার বাড়ির কাছে এসেই পাংচার হলো, তাই তো ঝড় জল তুফান শুরু হলো, আর আমাকে তোমাদের নিকট তিনি নিয়ে এলেন। মহিলাটি অবাক হয়ে বলেন, এসব আপনি কি বলছেন বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি ডাক্তার এস.কে. ব্যানার্জি, নিউরোলজিস্ট।
একটা কাজ করো মা, ঈশ্বর যখন তোমাদের কাছে আমায় এনেই ফেললেন, তখন তোমাদের ফেলে রেখে চলে যায় এমন সাধ্য আমার নেই। চলো, তোমার দরকারি কাগজপত্র, জামা কাপড় সব গুছিয়ে নাও। তোমার ছেলেকে সুস্থ করে তোমার কোলে ফিরিয়ে দেবার দায়িত্ব এখন সম্পূর্ণ আমার মা। তবেই না আমি বেস্ট ডাক্তারের অ্যাওয়ার্ড পাবার যোগ্য হয়ে উঠব। এইভাবে এক মহৎ ডাক্তারবাবু অসহায় মায়ের কোলে তার ছেলে মানিককে সম্পূর্ণ সুস্থ করে ফিরিয়ে দিলেন। সত্যই তার উপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়াই উচিত। যতই বাধা আসুক উনি সামলে নেবেন। নিজের লক্ষ্য যদি সৎ হয়, ভক্তি যদি সত্যি হয়, তবে ভক্তের কাছে ভগবান তো আসবেনই। না জানে কিস রূপ মে আকার নারায়ণ মিল যায়েগা। তবে এসো একসাথে বলি হরে কৃষ্ণ হরে রাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।